নারদ মুনি হলেন হিন্দু পুরাণের একজন বিখ্যাত ঋষি এবং দেবতা। তিনি দেবর্ষি নামেও পরিচিত এবং তাকে ব্রহ্মার মানস পুত্র হিসাবে ধরা হয়। নারদকে সাধারণত একজন ভ্রমণকারী বার্তাবাহক হিসাবে চিত্রিত করা হয়, যিনি স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই তিনটি জগতে জ্ঞান ও সংবাদ আদান প্রদানে নিয়োজিত থাকেন। তবে একবার নারদ মুনি তারই ইষ্ট দেবতা নারায়ণকে দিয়ে বসেন অভিশাপ। পুরাণে কথিত আছে, একবার দেবর্ষি নারদ এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়ে তার স্বয়ম্বর সভা উপস্থিত হতে চান। নিজের রূপ নিয়ে স্বয়ম্বর সভায় যাওয়ার জন্য তিনি সন্তুষ্ট ছিলেন না। শুধুমাত্র স্বয়ম্বর সভায় যাওয়ার জন্য নারায়ণের রূপ তাকে প্রদান করার জন্য আর্জি জানান নারদ। নারায়ণ তার মনোবাঞ্ছনা পূরণের আশ্বাস দেন। সেই মতো নারদ উপস্থিত হয় স্বয়ম্বর সভায়। রাজকুমারী বরমাল্য হাতে নিয়ে নারদের কাছে উপস্থিত হতেই হাসতে শুরু করেন। নারদ বুঝতে পারেন তার প্রভু পরিহাস করে তার মুখের বদলে মর্কটের মুখ বসিয়ে দিয়েছে। রাগে দুঃখে নারদ নারায়ণকে অভিশাপ দিয়ে বলেন, রাম অবতার রূপে তার পৃথিবীতে জন্ম হবে। এই জন্মে তিনিও তার প্রিয়তমা স্ত্রী সীতাকে হারানোর শোক পাবেন এবং তার স্ত্রীকে পুনরুদ্ধার করার জন্য তাকে মর্কটদের সাহায্য নিতে হবে। পুরাণ বর্ণিত এই কাহিনীর সঙ্গেই নাকি যোগ রয়েছে রামায়ণের। এই অভিশাপ খণ্ডাতেই স্বয়ং ভগবান বিষ্ণু এসেছিলেন শ্রী রাম রূপে। দীর্ঘ পত্নী বিরহ শোক এবং রাবণ বধের পর সীতাকে তিনি পুনরুদ্ধার করেছিলেন। এই নিয়েই রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি।